তুরস্ক সফরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান পরিবর্তন এবং একটি গোপন সামরিক ফ্লাইটের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পক্ষ থেকে আসা একটি সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণেই এই গোপন অপারেশন চালানো হয়েছিল। ঘটনাটি ঘটে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে ফেরার সময়। প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরের জন্য কাতার থেকে উপহার পাওয়া একটি সদ্য পুনর্নির্মিত এবং অত্যাধুনিক জেট বিমান ব্যবহার করছিলেন। কিন্তু সফর শেষ হতেই বিমানটির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ন্যাটোর এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছিল যখন তুরস্কের প্রতিবেশী দেশ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা চরম পর্যায়ে ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছিল ট্রাম্পের এই নতুন বিমানটি ইরানের নজরদারিতে থাকতে পারে এবং এর উপর হামলার ঝুঁকি রয়েছে। ফলে প্রেসিডেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিস এই বিকল্প পরিকল্পনা গ্রহণ করে। গণমাধ্যমকে বিভ্রান্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, তিনি ঐতিহ্যের খাতিরে পুরনো নীল রঙের এয়ারফোর্স ওয়ান বিমানে ফিরবেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি সেই পুরনো বিমানেই আরোহণ করেন। তবে ওয়াশিংটন পোস্টের দাবি, বিমানে ওঠার পরপরই তাকে অত্যন্ত গোপনে একটি বিমানবন্দর ক্যাটারিং ট্রাকের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় এবং মার্কিন বিমান বাহিনীর এয়ারফোর্স C-32-তে স্থানান্তর করা হয়। গণমাধ্যম ও মূল বিমানটি ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স মিডল্যান্ড হল ঘাঁটিতে পৌঁছানোর আগেই ট্রাম্পকে বহনকারী গোপন সামরিক বিমানটি সেখানে অবতরণ করে। এই ঘটনা ফাঁসের পর হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভ চ্যাং এক বিবৃতিতে জানান, আমেরিকার শত্রুদের হাত থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার কর্মীদের রক্ষা করতে মার্কিন প্রশাসন যে কোনো স্তরের নিরাপত্তা প্রোটোকল ব্যবহার করতে বাধ্য। আন্তর্জাতিক রাজনীতি এবং রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার ক্ষেত্রে এই ঘটনাটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।